আই ছেলাই দাঁড়াও, কি ব্যাপার আজকে স্কুলে আসতে এত লেট করছো কেন? ম্যাডাম সরি, আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা যাই হোক, তোমাকে যে বলেছিলাম চাঁদার টাকাটা দিতে, ওইটা আনছো? দাও। না ম্যাডাম, টাকাটা তো আনি নাই। আনো নাই মানে? এই কবে বলে দিছি আমি, হ্যাঁ ক্লাসের সবাইকে বলে দিছি যে আমরা শিক্ষা সফরে নিয়ে যাব, 500 টাকা করে চাঁদা দিতে হবে বাধ্যতামূলক। ক্লাসের বেশিরভাগ বাচ্চারা টাকাটা জমা দিয়ে দিছে, তুমি এখনো দাওনি কেন? ম্যাডাম আসলে আমাদের পরিবারে একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমার আম্মু বলেছে এই 500 টাকা দিতে পারবে না। শোনো সিয়াম, এত কথা বলে কোনো লাভ নেই। তোমাদের পরিবারে কি চলছে সেটা দেখার আমার বিষয় না, এইটা হচ্ছে স্কুলের নিয়ম, সো সবাইকেই টাকাটা দিতে হবে। আর তার চেয়ে বড় কথা, তুমি যদি শিক্ষা সফরে নাও যাও তাও এই চাঁদাটা জমা দিতেই হবে। কিন্তু ম্যাডাম আমার আম্মু এখন কোনো টাকা দিতে পারবে না, আমাদের কাছে কোনো টাকাই নেই। তাই না? টাকা দিতে পারবা না? টাকা তো দিবাই দিবা, দরকার হলে তোমার আম্মু স্কুলে এসে টাকা দিয়ে যাবে। শোনো, তোমাকে না পানিশমেন্ট দিতে হবে, বুঝছো? যে তুমি শিক্ষকের কথা শোনো না, তোমাকে এখন প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে যাব, স্যারই বুঝবে যে কিভাবে টাকা বের করতে হয়। তোমার আম্মু স্কুলে এসে টাকা দিয়ে যাবে, চলো। আর এই তোমার ব্যাগ খোলো, চলো আমার সাথে আসো, এখানে দাঁড়াও। স্যার, এই যে চাঁদার ব্যাপারটা, সিএমের কাছ থেকে এতদিন ধরে চাঁদাটা চাইতেছি স্যার, ও এখনো চাঁদাটা জমা দিচ্ছে না। আমি বুঝতে পারি না আপনারা কি করেন, এখন পর্যন্ত আপনার ক্লাসের ছাত্রছাত্রীর কাছ থেকে চাঁদা কালেক্ট করতে পারেননি? হ্যাঁ স্যার, আমার ক্লাসের সব বাচ্চাদের কাছ থেকে আমি চাঁদা কালেক্ট করে ফেলেছি, শুধুমাত্র সিয়াম বাকি আছে। কিন্তু স্যার আপনি কোনো চিন্তা করেন না, আমি কালকের মধ্যেই যে বাকি চাঁদা যেগুলো আছে জমা করে নেব। হ্যাঁ প্লিজ একটু তাড়াতাড়ি করুন, ছাত্রদের কাছ থেকে চাঁদাগুলো কালেক্ট করুন প্লিজ। কি ব্যাপার, এখানে কিসের 500 টাকার চাঁদার কথা বলা হচ্ছে? এই 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 আপনি কে না বলে বিনা পারমিশনে আমার রুমে ঢুকে আপনি কৈফিয়ত চাচ্ছেন? কে আপনি? আচ্ছা, আমার পরিচয় হচ্ছে আপনাদের এই স্কুলে আমার বাচ্চা পড়াশোনা করে। আমার বাচ্চা হঠাৎ করে আমাকে বললো যে তাদের নাকি 500 টাকা চাঁদা দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন, বাচ্চাদের নিয়ে আমরা শিক্ষা সফরে যাচ্ছি, সেই জন্য বাচ্চাদের কাছ থেকে 500 টাকা করে চাঁদা নির্ধারণ করেছি। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু আমার জানা মতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে, আই মিন সরকারি স্কুলগুলোতে যদি কোনো ধরনের শিক্ষা সফর বা কোথাও ভ্রমণের জন্য নিয়ে যাওয়া হয়, তাহলে সরকার থেকে সমস্ত খরচ বহন করা হয়। তাহলে 500 টাকা চাঁদা কিসের, আমি বুঝতে পারলাম না। আচ্ছা আপনি কি বোঝেন না, এতগুলো বাচ্চা নিয়ে যে আমরা শিক্ষা সফরে যাই, একটা খরচ তো আছে। এই খরচটা কে দেবে? আমি দেব না, আমার শিক্ষকরা দেবে না, বাচ্চারা যে দেবে না সেটাও না, দিবে আপনাদের মতো অভিভাবকরা। তাই আমরা সবার কাছ থেকে একটা নির্ধারণ করেছি 500 টাকা চাঁদা। এখানে দোষের কি আপনি দেখছেন? স্যার, চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের সবার চাঁদা তোলা হয়ে গেছে, টোটাল 52,000 টাকা হয়েছে। বাহ, ভেরি গুড, সুন্দর কাজ করেছো। তা কোনো ছাত্রছাত্রী মানা করেনি তো? না না স্যার, কোনো ছাত্রছাত্রী মানা করেনি, সবাই ঠিকঠাক মতো চাঁদা দিয়ে দিয়েছে। বাহ, বেশ ভালো ব্যাপার। হ্যাঁ, তাহলে দেখছি আপনাদের অলরেডি 52,000 টাকা কালেকশন হয়ে গেছে। তো এই টাকাগুলো কি করবেন আপনারা? মেরে খাবেন? মানে আপনাকে সবাই ভাগ বন্টন করে নেবেন নাকি আপনাদের পকেটে ঢুকবে? যেহেতু সরকার তো সমস্ত খরচ বহন করে, তার মানে এই 52,000 টাকা আপনারা সবাই মিলে বেটে খেয়ে ফেলবেন, তাই তো? হ্যালো, এক্সকিউজ মি, আপনার সাহস হয় কিভাবে একজন হেডমাস্টারের রুমে ঢুকে তার সাথে এভাবে কথা বলার? আপনার তো সেই রাইটস নাই। আর তাছাড়া আপনি হচ্ছেন গার্ডিয়ান, আপনি স্কুলে এসেছেন, চাঁদা জমা দিবেন, দিয়ে আপনি চলে যান না। আমাদের স্কুলের ব্যাপারে আপনি কেন এত ইন্টারফেয়ার করতেছেন? আর একজন প্রিন্সিপালের সাথে এভাবে কথা বলার অধিকার কিন্তু আপনার নেই। দেখুন, আমার কিন্তু যথেষ্ট অধিকার আছে। আপনার 500 টাকা চাঁদাটা কি জন্য চেয়েছেন? যেহেতু চাঁদাটা আমার বাচ্চারা কিন্তু দিবে না, টাকাটা দিতে হবে আমাকে, যেহেতু আমি অভিভাবক। সো আমার জানার রাইটস আছে আপনার 500 টাকা কী করছেন। সরকার থেকে যদি টাকাগুলো আপনাদেরকে দেওয়া হয় প্রতিষ্ঠানে খরচের জন্য, তাহলে কোনো মতেই আপনার 500 টাকা চাঁদা নিতে পারেন না। তার মানে এই দাঁড়ায় যে 500 টাকা যে চাঁদাটা বাচ্চাদের কাছ থেকে নিচ্ছেন, এই সব কিছু আপনারা ভোগ করছেন। আপনার এত বড় সাহস, সে কখন থেকে লক্ষ্য করছি আপনি আমার কাছে কৈফিয়ত চাচ্ছেন। একই তো বিনা পারমিশনে আমার রুমে ঢুকেছেন, তারপর আবার আপনি বলছেন যে আমরা দুর্নীতি করছি। দারোয়ান, দারোয়ান! জি স্যার। এই যে দারোয়ান, কি করো? ঘুমাও? হ্যাঁ, গেটে বসে বসে ঘুমাও? কে না কে আমার অফিসে ঢুকে যাবে আর এগুলো লক্ষ্য করবে না? এক্ষুনি একে আমার অফিস থেকে বের করে দাও। জি স্যার, এখনই বের করতেছি স্যার। এই দেখি চাপো তো, সাইড দাও। স্যার আপনারা কি করছেন? কাকে বের করে দিতে চাচ্ছেন? আপনি কি জানেন যে আজকে আমাদের স্কুলে ম্যাজিস্ট্রেট আসার কথা ছিল?
আর উনি হচ্ছে সেই ম্যাজিস্ট্রেট, আর আপনারা তাকে বের করে দিতে চাচ্ছেন? জি 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 স্যার 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 আই এম সো সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, এমন ভুল আর হবে না স্যার, আমি আপনাকে চিনতে পারিনি স্যার, প্লিজ স্যার। আপনি কি বলছেন? আপনি ভুল করেছেন? আপনি তো ভুল করেননি, আপনি করেছেন অন্যায়। আপনি করেছেন দেশের বিরুদ্ধে অন্যায়, আপনি করেছেন সরকারের বিরুদ্ধে অন্যায়। আপনার তো লজ্জা করে না? হ্যাঁ, আপনারা শিক্ষক হয়ে এই ধরনের ন্যাক্কার কাজ করতে আপনাদের একটু বিবেকে বাঁধলো না? একটা বারের জন্য চিন্তা করেন, আমাদের স্কুলে যে বাচ্চারা পড়াশোনা করে তারা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, তাদের গার্জিয়ান কেমন। এমনও বাচ্চা আছে আমাদের স্কুলে যারা কিনা ঠিকমতো দুবেলা খেতে পায় না, তাদের শিক্ষার জ্ঞানের জন্য তারা শুধুমাত্র আমাদের স্কুলে চান্স পেয়েছে, কারণ তারা ট্যালেন্টেড। আর এই সমস্ত ট্যালেন্ট আপনারা হাতে ধরে নষ্ট করছেন। এখন বলুন কিভাবে নষ্ট করছেন? এই যে আপনারা বাচ্চাদের কাছে চাঁদা চাচ্ছেন, এমনও বাবারা আছে যারা দিন আনে দিন খায় এবং দিন মজুরে কাজ করে, তাদের পক্ষে এই 500 টাকা চাঁদা কতটা কষ্টকর হয়ে যায় তাকে একটা বারের জন্য ভেবে দেখেছেন? এই যে ধরুন, যে বাচ্চাটা এখানে এসেছে সে 500 টাকা চাঁদা দিতে পায়নি, এর কারণ কি? তার ফ্যামিলি দরিদ্র, যার কারণে 500 টাকা দিতে দেরি হয়েছে। আর আপনারা তার সাথে কি ধরনের ব্যবহার করছেন? আপনারা রীতিমতো তাদেরকে কি শেখাচ্ছেন? শিক্ষা সফরের নাম করে আপনারা নিয়েছেন দূরে, সেখানে তাদের শিক্ষা দিবেন, কিন্তু আপনাদের মধ্যেই তো শিক্ষার কোনো জ্ঞান নেই। এই বাচ্চারা কি শিখবে আপনাদের কাছে? মিথ্যে কথা বলা। দেখুন, আপনারা কিন্তু যা করছেন অনেক বড় অন্যায় করছেন। আপনারা বাচ্চাদের কাছ থেকে টাকা কালেক্ট করে সেই টাকাগুলো আপনাদের পকেটে ঢুকাচ্ছেন। এগুলো না এই বাচ্চাদের জন্য কোনো কিছু করছেন না। যা করছেন আপনারা সবাই আপনাদের বাচ্চাদের জন্য করছেন, আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য করছেন। সরকারের খেয়ে সরকারের পরে সরকারেরই দুর্নাম করতেছেন আপনারা। এটা কি একটা বারের জন্য ভেবে দেখেছেন? আপনারা শিক্ষক, আপনাদের কাছে বাচ্চারা কি শিখবে? এইসব মিথ্যে কথা বলা, নোংরামি। দিনের পর দিন আপনারা এই ধরনের দুর্নীতি করে যাচ্ছেন, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, কতদিন থেকে এইসব চাঁদা তোলার ব্যবসা হচ্ছে? স্যার বিশ্বাস করুন, আমি এগুলো জানি না। আমাকে শুধুমাত্র অফিস থেকে যে ধরনের ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় আমি সেই অনুযায়ী কাজ করি। আমি এসবের মধ্যে নেই স্যার। তারপর একটা ব্যাপার আছে না, এই যে শিক্ষা সফরের নাম করে, বনভোজনের নাম করে যে টাকাটা কালেক্ট করা হয়, কতদিন থেকে চলছে এসব? 4-5 বছর ধরেই হচ্ছে এগুলো চলতেছে। তারা শিক্ষা সফর, পিকনিক, বনভোজনের নাম করে ছাত্রছাত্রীর কাছ থেকে টাকা আদায় করে, তারপর সেগুলো তারা নিজেরা আত্মসাৎ করে। স্যার আমি কিন্তু এর আগে পেছনে কিছু নাই। আমাকে শুধু অফিস থেকে যেভাবে বলে আমি সেভাবে কাজ করি, এছাড়া আমি আর কিচ্ছু জানি না। স্যার আমাকে কোনোভাবে শাস্তি দেবেন না প্লিজ স্যার। তার মানে 4-5 বছর ধরে আপনারা সরকারের সাথে দুর্নীতি করছেন। সরকার তাদের প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়ার জন্য, তাদের সুনামকে বয়ে নেওয়ার জন্য কত অনুদান দিয়ে থাকে, কিন্তু আপনাদের মতো কিছু লোক আছে যাদের কারণে সরকারের দুর্নাম হচ্ছে, যাদের কারণে সরকারের সুনাম তো দূরের কথা, সরকারকে মানুষ তিরস্কার করছে শুধুমাত্র আপনাদের মতো কিছু ব্যক্তির দেওয়া। কেন করছেন আপনারা? হ্যাঁ, এইভাবে সরকারকে ঠকিয়ে তাদের টাকাগুলো আত্মসাৎ করতে লজ্জা করেন আপনাদের? আপনারা শিক্ষক, হ্যাঁ, কি শিখবে আপনাদের কাছে দেশ ও সমাজ? আপনাদেরকে আজকের মধ্যেই আমি রিফিউজ করছি। আপনারা কখনো এই শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না, আর বাহিরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাতে আপনারা চাকরি করতে না পারেন সেই ব্যবস্থা আমি করব। আপনারা সবাই বেরিয়ে যান। স্যার সরি স্যার, সরি, এমন ভুল আর কখনো হবে না স্যার, একটা সুযোগ দিন স্যার প্লিজ। আমি যা বলে দিয়েছি একবারে বলে দিয়েছি, আর কোনো কথা আমি শুনতে চাই না। আপনি এবং আপনার সাথে থাকা যারা আছে এই সবারই শাস্তির ব্যবস্থা আমি করব, আর যা বলেছি তাই। আউট। শোনো, আজকের পর থেকে তোমাদের স্কুলের কোনো শিক্ষক, শিক্ষিকা বা প্রিন্সিপাল যেই হোক না কেন, কখনো যদি তোমাদের কাছে পিকনিকের জন্য, বনভোজনের জন্য বা শিক্ষা সফরের জন্য কোনো টাকা পয়সা চায়, তাহলে কখনোই কোনো টাকা পয়সা তোমরা দিবা না। এই কথাটা তোমরা তোমাদের বাবা মাকেও বলে দেবা, কারণ সরকার থেকে এই সব কিছুর খরচ কিন্তু বহন করা হয়। শুধু এই নয়, তোমার স্কুলের যত ছাত্রছাত্রী আছে তাদের সবাইকে তুমি এই কথাটা বলে দেবে, ঠিক আছে?